চাপ দিয়ে ধরে রাখলাম 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। 1 এটা বাঁকালাম, ঠিক ওই পাশের হাত দিয়ে এই হাতটা সোজা রেখে ছেড়ে দিলাম, টান দিলাম 1 2 3 এভাবে টোয়ালটা দিয়ে নিচে চাপ দিলাম 1 2 3 এভাবে 10 পর্যন্ত দিয়ে দিলাম। আসসালামাইকুম, কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কয়েকটা ঘাড়ের ব্যায়াম দেখাবো। তো ব্যায়ামগুলো দেখানোর আগে আপনাদের যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার, সেটা হচ্ছে সকল ব্যায়াম আপনার একই রকমের ঢালাওভাবে সকল ঘাড়ে ব্যথার জন্য প্রযোজ্য নাও হতে পারে। যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এটা এক একটা রোগের জন্য হতে পারে। কারো ডিস্ক কোলাপস আছে ঘাড়ে, কারো ঘাড়ের হাড় ক্ষয় হয়ে গেছে, কারো মাসেল স্পাজম আছে। ক্ষেত্র বিশেষ ব্যায়াম আবার পরিবর্তন হতে পারে। তো যারা এই ব্যায়ামগুলো করবেন তারা অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপি ডক্টরের পরামর্শ নিয়ে করা উত্তম। আমরা শুরুতেই যে ব্যায়ামটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি সোজা হয়ে বসবেন। আমি যেভাবে ঠিক চেয়ারে বসেছি এভাবে এক হাতের উপর এক হাত উঠাবেন। দেখেন এভাবে হাত খালি থাকবে, এভাবে উঠাবেন। এভাবে আমরা কপালের সাথে হাত রাখলাম, রেখে হাতটাকে শক্ত রেখে কপাল দিয়ে চাপ দিলাম, শক্ত করে চাপ দিয়ে ধরে রাখলাম। 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন ছেড়ে দেব। ঠিক হাতটাকে আমরা এভাবে করে বিপরীত পাশে ঘাড়ের ঠিক উপরে মাথার নিচে, যেটাকে আমরা অক্সিপিটাল বোন বলি, এটার উপর আমরা রাখলাম। এবারও আমরা হাতটাকে শক্ত রেখে ঘাড় দিয়ে চাপ দিলাম, মাথা দিয়ে চাপ দিলাম। 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন ছেড়ে দিলাম। এপাশে জাস্ট যে পাশে হাত এ পাশে মাথা রেখে শক্ত করে চাপ দিলাম, মাথা দিয়ে চাপ দিচ্ছি। 1 2 3 এভাবে 10 পর্যন্ত। আবার 1 2 3। আমরা যে 1 2 3 গুনি, এটা হচ্ছে 3 সেকেন্ডস আমরা দেখাচ্ছি। জাস্ট এটা 10 সেকেন্ড পর্যন্ত আপনি হোল্ড করবেন। 10 পর্যন্ত হয়ে গেলে আবার ছেড়ে দেবেন। এটা হচ্ছে নাম্বার 1, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে মিলে আপনি একবার করলেন, এভাবে 10 বার। ওকে। নাম্বার 2 হচ্ছে আপনি যে কোনো একদিকে ঘাড়টাকে বাঁকা করতে পারেন। আমি বাম দিকে বাঁকা করলাম, বাম পাশের হাতটা ঠিক মাথার উপরে রাখবেন, রেখে আপনি একটা টান দেবেন, স্ট্রেস, এই হাতটা ছেড়ে দেবেন। 1 2 3 এভাবে 10 পর্যন্ত হোল্ড করবেন, দেন রিল্যাক্স। আবার বিপরীত পাশে ঘাড়টা বাঁকালাম, ঠিক ওই পাশের হাত দিয়ে এই হাতটা সোজা রেখে ছেড়ে দিলাম, টান দিলাম। 1 2 3 এভাবে 10 পর্যন্ত। এভাবে প্রত্যেকটা ব্যায়াম 10 সেকেন্ড পর্যন্ত গোনার পরে একবার হবে, এভাবে 10 বার। আপনি যদি 2 টাইম করেন তাহলে সকালে একবার, রাতে একবার, 2 টাইম করবেন। এগুলো আমাদের নাম্বার 2 এক্সারসাইজ। নাম্বার 3 হচ্ছে 2 হাত আমি ছেড়ে দিলাম, একদম রিল্যাক্স। ঠিক শোল্ডারটাকে আমরা উপরে উঠাবো, শোল্ডারটাকে এলিভেট করব। 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। এটা ছাড়ার সময় অনেকে ধাম করে ছেড়ে দেয়, এভাবে ছাড়া যাবে না। আপনি এভাবে উঠানোর পরে 10 সেকেন্ড হোল্ড করার পরে রিল্যাক্স ছেড়ে দেবেন, এভাবে 10 বার। এইগুলো হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে আমরা ঘাড় সোজা রেখে নামাজের সালাম ফেরানোর মতো ঘাড়টা ঘুরালাম। আমার যে পর্যন্ত ঘাড়টা যাচ্ছে এরপরে আমি একটু পিছনে তাকানোর চেষ্টা করব, হালকা প্রেস করব। 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। আবার বিপরীত পাশেও তাই, আমি আরেকটু পিছনে তাকানোর চেষ্টা করব। 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। এভাবে ডানে 10 বার, বামে 10 বার। এরপর হচ্ছে নাম্বার 4, আমি হাতটাকে ঠিক এইভাবে রাখলাম শক্ত করে। এই যে আপনার হাতে আংটি থাকলে খুলে ফেলতে পারেন, এভাবে রাখবেন, রেখে ঠিক নিচের চোয়ালটাকে বসাবেন। হাতটা শক্ত থাকবে, চোয়ালটা দিয়ে নিচে চাপ দেবেন। 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। এইগুলো নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে আমরা ঘাড়টাকে একটু পিছনের দিকে, আমরা বলি ছাদের দিকে তাকানোর জন্য, আস্তে 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 ছাদের দিকে তাকাবেন। এক্ষেত্রে একটু সতর্ক হচ্ছে, অনেকে পিছনের দিকে যখন ব্যাকওয়ার্ড বেন্ডিং হতে যান, শিনশিন শিনশিন করে হাতের দিকে ব্যথা ছড়াতে পারে, যেটাকে আমরা টিংলিং সেন্সেশন বলি, অর্থাৎ ঝিঝি ধরার মতো একটা ভাব হতে পারে। এটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি পরিমাণ যদি রেডিয়েশন হয় তাহলে ব্যায়ামটা স্টপ করে দিতে হবে। আমি আস্তে আস্তে ভাবে ঘাড় উঠালাম, 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স। আবার নিচের দিকে 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন রিল্যাক্স।
এই যে ঘাড়ের ব্যায়ামগুলা আমরা দেখালাম, প্রত্যেকটা ব্যায়াম আপনি যদি নিয়মিত সকালে এক টাইম, রাতে এক টাইম করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার ঘাড়ে ব্যথা মুক্ত থাকা সম্ভব। আসসালামু আলাইকুম।